এই জন্য যে পুলিশ কর্মকর্তা হারুন শিকদার আখেরুন্নেসা এবং তার নাতি বউকে মিথ্যা শুধু এই জায়গায় তার জমি জমা সংক্রান্তভাবে সে তার জমি চাওয়ার কারণে তাকে এখানে বসে শুধুভাবে মারছে। মারার কারণে সে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সে হসপিটালে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে এবং তাদের এত ক্ষমতা যে ক্ষমতার দ্বারা একজন পেশেন্ট আমাদের হসপিটাল থেকে নাম কেটে দিয়েছে। তারপরে আমরা জানাচ্ছি যে এই যে আমার দাদিকে দীর্ঘ 30 থেকে 40 বছর ধরে তার সম্পত্তি থেকে সে বঞ্চিত এবং তার এই সম্পত্তি চাওয়ার কারণেই তাকে এই মারধর করা। এবং এই মারধর করছে হারুন শিকদার। সেই মহিলা যাকে মারছে তার কি হয়? হারুন শিকদার এই মহিলা যে মারছে তার খুন হয়। তাদের কাছে কি জমি পাবে? জমি পাবে। এই জমি দাবি করছে। জমি দাবি করার কারণে তাকে শুধু এইখানে অনেক মানুষের সামনে মারা। গতকালকে 6 ঘটিকার সময়। গতকালকে? হ্যাঁ। আপনি কি হন এই যে আপনার ভুক্তভোগী? আখেরুন্নেসা সে আমার দাদি হয় এবং যে আরেকজন যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে আমার স্ত্রী হয়। আচ্ছা, এই জমি নিয়ে কি কোনো গ্রাম্য সালিশ বৈঠক হয়েছে? অনেকবার এই সালিশ হয়েছে, কিন্তু তারা কোনো সালিশই কিছু তারা মানে না। তারা শুধু বসে এবং তারপর টাইম দেয়। ধরেন এক ওসি সাহেব আসে, তার কাছে বসে, যেরকম এক ওসি তো এখানে 3 মাস 6 মাস থাকে না, আমাদের 3 বছর ধরে একটা সালিশ চলতেছে, কিন্তু তারা এই কোনো সালিশই কখনো মানে না। যেরকমের খালেক শিকদার আছে, বারেক শিকদার আছে, এরপরে আলতাফ শিকদার আছে এবং হারুন আর নূপুর শিকদার। সালিশি কে করছিল এই জমি নিয়ে? সালিশি অনেক লোকই সালিশি করতে আছে। অনেক 2-1 নাম বলতে পারেন না? হ্যাঁ, 2-1 নাম অবশ্যই বলা যাবে। যেরকমের আমিন আছে এবং সবাই আছে। বলেন, এখানে আমিন সিলেক্ট করা হয়েছে এই জমি সংক্রান্ত নিয়ে এবং এটার ফিলিস্তি আছে। আপনার কি হয় যে ভুক্তভোগী যে আমার মা? হ্যাঁ বলেন। এবং এটা ফিলিস্তি আছে এবং একটানা ফিলিস্তি। এটা অনেকবার সালিশ হয়েছে, অনেকবার। আচ্ছা, আপনি আজকে যে মানববন্ধন করছেন এই বিষয়ে বলেন যে ঘটনাটা কি করছে? এই মার্চে এই ঘটনা নিয়ে আমরা মানববন্ধন। এই ঘটনাটা স্থল কোন জায়গায়? মারামারি এই যে ল্যাপটপের দোকানটা, এই দোকানের সামনে বসে মারামারিটা হয়েছে। এই যে দোকান। আহত আছে কয়জন? আহত হচ্ছে 2 জন। একজনের নাম হসপিটাল থেকে কেটে দিয়েছে। নাম কি তাদের? একজনের নাম মর্জিনা আক্তার, একজনের নাম আখেরুন্নেসা। আইনি সহযোগিতা চেয়েছে? হ্যাঁ, আমরা আইনের কাছে গেছি, তারা ব্যবস্থা নিতে আছে এই ব্যাপার। এরপরে আমরা সবাই এখন দ্রুত বিচারের জন্য আমরা এই মানববন্ধনের আয়োজন করছি। আচ্ছা, তারা কি অবস্থায় আছে হসপিটালে? তারা আসলে তারা অসুস্থ আছে, ট্রিটমেন্ট চলতেছে, বাট একটু সুস্থের দিকে আছে। কিন্তু যে ঘটনাটা ঘটাইতেছিল তাতে মার্ডার করার উদ্দেশ্য ছিল তার। আচ্ছা, এখন এই যে আপনারা এখন এই মানববন্ধনে যে দাঁড়াইছেন আপনার গ্রামের লোকজন, আমাদের দাবি এই হারুন শিকদারের আমরা শাস্তি চাই। সে কি কারণে মহিলাদের গায়ে হাত দিল এবং বিচার চাই। মারছে কেন, এই জন্য আমরা বিচার চাই। এবং আমরা যে উদ্দেশ্যে আমার দাবি কথা বলতেছিল এই উদ্দেশ্য যেন হাসিল হয়, কিন্তু আমরা চাই আইনি প্রক্রিয়া চলুক। এই বিষয়ে থানায় কোনো অভিযোগ দিয়েছি? আমরা থানায় একটা অভিযোগ দিচ্ছি, আমার কাছে আছে। হ্যাঁ, অভিযোগের কপিটা আমাদের আমার কাছে অভিযোগ এইটা ধরেন তো, আমি যাচ্ছি। আমি থানায় একটা অভিযোগ দিচ্ছি